আপনি 1 সেকেন্ডের জন্য মোবাইল থেকে চোখটা সরিয়ে আপনার ঘরের চারিদিকে তাকিয়ে থাকুন। আপনি খেয়াল করবেন চারদিকে 4টে দেওয়াল এবং উপরে ছাদ পুরোপুরি স্ট্রেট লাইনে। আপনার মনে হবে আপনি একটা পারফেক্ট স্কোয়ারের মধ্যে আটকে আছেন। এবার আপনি প্রকৃতির দিকে তাকান এবং ভালো করে খেয়াল করে দেখুন প্রকৃতিতে কোথাও নেই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিখুঁত সাজানো। প্রকৃতির কোনো কিছু পারফেক্ট স্কোয়ারে হয় না, যেমন গ্রহ, গাছ, পানি, মানব মস্তিষ্ক, পাহাড়, পর্বত ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছুই কার্ভ ডিজাইনে হয়ে থাকে, আর যেখানে এনার্জি প্রবাহিত হয়। আর আমাদের এই সিস্টেম আমাদের স্কোয়ার ঘরের মধ্যে বন্দি করে দিয়েছে। আপনি যে বেডে শুয়ে আছেন সেটা একটি স্কোয়ার ডিজাইন, আপনি যে মোবাইলটি ইউজ করছেন সেটা একটা স্কোয়ার ডিজাইন। আর এই প্রকৃতিতে আমরা মানুষ হয়ে একটা স্কোয়ার ঘরের মধ্যে আমরা আটকে থাকি, অতিরিক্ত চিন্তা, অদ্ভুত ধরনের অস্থিরতা অনুভব করতে থাকি। আর এটা জানলে আপনি আরও বেশি অবাক হবেন, যখন আমাদের চারিপাশে পারফেক্ট অ্যাঙ্গেল এবং দেওয়াল থাকে তখন আমাদের ভিতরে শক্তি বা এনার্জি স্বাভাবিকভাবে প্রবাহিত হতে পারে না, আর সেই সমস্ত এনার্জি ঘুরে ফিরে ঠিক আমাদের দিকে আসতে থাকে। আর এই কারণে আমরা যেখানে থাকি তাকে বলা হয় অ্যাপার্টমেন্ট, অর্থাৎ এমন একটা জায়গা যেখানে মানুষকে প্রকৃতির থেকে আলাদা করে রাখা হয়, অ্যাপার্ট ফ্রম দ্য নেচার। আমাদের বাস্তব জীবনকে আমরা বক্সের মধ্যে বন্দি করে ফেলেছি, আমরা চাইলেও সত্যিকারের মুক্তি কখনোই অনুভব করতে পারবো না। আর সবথেকে মজার বিষয় কি জানেন, যে সিস্টেম আমাদেরকে বক্সের মধ্যে বন্দি করে রেখেছে সেই সিস্টেমে আমাদেরকে বলে যে থিঙ্ক আউট অফ দ্য বক্স। আপনি হয়তো এবার ঠিকই বুঝতে পারছেন যে কেন বলা হয় যে বক্সের বাইরে চিন্তা করুন। সো ফ্রেন্ডস, এমন সব ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।